কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো ঋষ্যশৃঙ্গ মুনির কথা। যে মুনির মাথাটা ছিল হরিণের মতো, কিন্তু দেহটা ছিল মানুষের মতো। প্রাচীনকালে বিভাণ্ডক নামে একজন মুনি ছিলেন। মুনি ছিলেন ভীষণ রাগী। যদি কোনো কিছুর ওপর তিনি অসন্তুষ্ট হতেন বা রেগে যেতেন, তিনি সঙ্গে সঙ্গে তাকে ভস্ম করে দিতেন। তার ভয়ে কেউ তার কাছে যেত না বা কেউ তাকে বিরক্ত করতো না। এমনকি স্বর্গের দেবতারাও বিভাণ্ডক মুনিকে ভয় পেতেন যদি তাদেরকে ভস্ম করে দেন। একবার বিভাণ্ড মুনি ভীষণ তপস্যায় বসলেন। তার ইচ্ছা ছিল দেবতাদের মতো সমস্ত শক্তির তিনি অধিকারী হবেন। কিন্তু দেবতারা তো চান না যে তাদের মতো অন্য কেউ দেবত্বে উন্নীত হোক। সেই জন্য ইন্দ্রদেব ডাকলেন পবনদেবকে। ডেকে বললেন, আপনি যান, গিয়ে যে কোনোভাবে হোক বিভাণ্ডক মুনির ধ্যান ভঙ্গ করান, তার তপস্যায় বাধা সৃষ্টি করুন। পবনদেব তো বিভাণ্ডক মুনিকে খুব ভয় পেতেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে আদেশ করেছে, তাকে তো যেতেই হবে। তাই তিনি বিভাণ্ডক মুনির কাছে এলেন, কিন্তু ধ্যানরত মুনিকে দেখে তার ধ্যান ভাঙাতে সাহস হলো না। পবনদেব দেখলেন যে বিভাণ্ডক মুনি ফল ছাড়া কিছু খান না। তাই পবনদেব ফলের উপরে অমৃত মাখিয়ে রাখলেন। বিভাণ্ডক মুনি ধ্যান শেষে সেই ফল গ্রহণ করলেন এবং সেই ফল খাওয়ার পর তিনি আরও শক্তিশালী হলেন। তিনি বুঝতে পারলেন যে আগের থেকে তিনি অনেক শক্তিশালী হয়েছেন। এই ভেবে খুশি মনে বিভাণ্ডক মুনি প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ আকাশপথে তাকিয়ে দেখলেন স্বর্গের একজন অপ্সরা দ্রুত চলে গেল। সেই অপ্সরা এত দ্রুত চলে গেলেন যে বিভাণ্ডক মুনি ঠিক বুঝতেই পারলেন না। কিন্তু তার মনে কামভাব জেগে উঠল। তার মনে হলো যে সুন্দরী ওখান থেকে গেল, যদি তার গর্ভে তিনি একটি শক্তিশালী সন্তান উৎপাদন করতে পারতেন। আর এই কথা ভাবার সঙ্গে সঙ্গে তার সেই ইচ্ছে কামনা ঝরে পড়ল মাটিতে। ওই সময় একটি হরিণী ঘাস খাচ্ছিল। ঘাসের মধ্যে পড়ে থাকা বিভাণ্ডক মুনির সেই তেজ শক্তি হরিণীটি খেয়ে ফেলল। আর কিছুকাল পর দেখা গেল হরিণীটি গর্ভধারণ করেছে। আরও কিছুদিন পর দেখা গেল হরিণী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু হরিণীর সেই সন্তানটির মাথা ছিল হরিণের মতো, আর তার শরীর ছিল মানুষের মতো। তার মাথায় হরিণের মতো শিংও ছিল। নিজের শিশুপুত্রকে দেখে তো হরিণী খুব ক্রুদ্ধ হলো। বলল, মানুষ আমার শত্রু, আর সেই মানুষের শরীর তুই ধারণ করেছিস, আমি তোকে আর আমার কাছে রাখবো না। এই বলে হরিণী তার সেই শিশুপুত্রকে ফেলে রেখে চলে গেল। এদিকে বিভাণ্ডক মুনি ধ্যান যোগে জানতে পারলেন যে হরিণীর গর্ভে তার ঔরসের একটি পুত্র সন্তান হয়েছে। তিনি তখন ওই নবজাত শিশুটিকে এনে মানুষ করতে লাগলেন এবং শিশুটির মাথা যেহেতু হরিণের মতো ছিল এবং মাথায় শিংও ছিল, তাই তিনি তার এই পুত্র সন্তানটির নাম দিয়েছিলেন ঋষ্যশৃঙ্গ। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।